নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো এই রেসিপিটা হলো একটা চিকেনের, যারা ডায়েট করো বা যারা ডায়েট যদি নাও করে থাকো, এটা কিন্তু তাদের জন্য। তো আমি চিকেনগুলো প্রথমে কিনে নিয়ে এসেছি ঠিক এরকম পিস, এটা এখনও ধোয়া হয়নি। এই চিকেনগুলোকে নিয়ে আসার পর ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এরপর এখানে মশলার জন্য নিতে হবে একটা বাটির মধ্যে সর্ষের তেল, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য গোলমরিচ, লঙ্কা পরিমাণ মতো, স্বাদ মতো, যে যেমন ঝাল খাও সেরকম নেবে, আর 1 চামচ করে রসুন আর আদা বাটা। পেঁয়াজের কোনো প্রশ্ন নেই। এরপর আমি এই মশলাটাকে ঠিক ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমি এখানে লেবু আর তার সঙ্গে যোগ করেছি দই। তো ওটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি পরে অ্যাড করে নিয়েছি। তো এরপর যে চিকেনটাকে ধুয়ে এনেছিলাম, সেই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে খাজে খাজে বেশ ভালো রকমভাবে ম্যারিনেট করে নিতে হবে, ঠিক এই রকমভাবে। আর এই লেগ পিসগুলো নিয়েছি, বেশ ভালোভাবে কেটে নিয়েছি, কারণ কাটলে এই ভেতরেই মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু প্রবেশ করতে পারবে। তো ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর বেশ ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দরভাবে কিন্তু আমি ওয়েটিংটা করে নিয়েছি। এরপরে চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমি আগেই বলেছিলাম লেবু আর দইটা দিতে ভুলে গেছি, তো এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম। আমি আপনারা বাড়িতে বসালে দই অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে কেনা দই ইউজ করেছি। যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধে নেই। তো এরপর আমি কিন্তু ম্যারিনেট করতে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি কিন্তু এটা রান্না করার জন্য ব্যবহার করব। এরপর আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রাইং প্যান নয়, ফ্রাইং প্যানে সব থেকে ভালো হবে। আপনাদেরকে আগেই বলে রাখি, ফ্রাইং প্যানে করলে কিন্তু সব থেকে ভালো হয়। এই তাওয়াটা আমি ইউজ করেছি, কারণ এই মুহূর্তে আমার কাছে ফ্রাইং প্যানটা ছিল না। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেল কিংবা বাটার কিংবা ঘি ইউজ করতে পারেন। একদম 2 চামচের মতো তেল, 1.5 থেকে 2 চামচের মতো তেল দেওয়ার পর এই যে ম্যারিনেট করা ছিল এর মধ্যে আমি কিন্তু দুটো চিকেন বা লেগ পিসটাকে যোগ করে দেবো। এরপর আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, রান্না করার সময় কিন্তু ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এরপর চিকেনটাকে হতে দেব, ঢেকে ঢেকে হতে দেব। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু নিচের মশলাটা উঠে যেতে পারে বা চিকেনটা বেশ ভালোভাবে হবে না। এক পাশটা হতে দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এরকমভাবে হালকা এদিক ওদিক করে করে আমি কিন্তু প্রায় 25 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম। এক পাশটা হতে দেওয়ার পর আবার তারপর অন্য দিকটা উল্টিয়ে নিতে হবে। এরপর আমি এখানে যখন চিকেনটা ড্রাই হয়ে আসবে, সেই জন্য আমি হালকা বাটারটাকে গরম করে স্প্যাচুলার মাধ্যমে উপর থেকে কিন্তু একটু বাটারকে ব্রাশ করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে তাওয়ার জন্য কিন্তু হালকা লেগে গেছে, এটাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ফ্রাইং প্যান হলে একদমই এই অসুবিধাটা হবে না। এরপর এটাকে সার্ভ করার জন্য বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা বা কিংবা পুদিনা পাতার একটা চাটনি হয় সেটা ইউজ করে এর সঙ্গে খেতে পারেন। দারুণ দুর্দান্ত রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য, নিত্য নতুন রেসিপি আর ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা হলো চিকেন ফ্রাই রেসিপি, বা আপনারা কী কী নাম দিতে পারেন সেটা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ধন্যবাদ।